নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি এসেছি বীরভূম জেলার সিউড়ি মহকুমার হেতমপুর রাজবাড়িতে। হেতমপুর বীরভূম জেলার সিউড়ি এবং দুবরাজপুর শহর থেকে খুব কাছে অবস্থিত। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা লাল ইটের তৈরি যে দর্শনীয় ভবনটি দেখছেন, এটি আসলে হেতমপুর রাজবাড়ির প্রবেশদ্বার। প্রবেশদ্বারটিকে আসলে একটি মনোরম ভবন বলে মনে করা হয় এবং এটি একটি বিশাল গথিক গির্জার অনুরূপ। এই রাজবাড়িতে 999টি দরজা থাকার জন্য এটিকে হেতমপুর হাজারদুয়ারি বলেও ডাকা হয়। হেতমপুরের পূর্বের নাম ছিল রাঘবপুর। হেতমপুর রাজবাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে রাজনগরের ইতিহাস। এখানকার রাজবাড়ির সুউচ্চ পিলার সোনায় ভাগ্য বদলের কাহিনী। রাজা রাঘব রায়ের আমলে তার নামানুসারে এ অঞ্চলের নাম হয় রাঘবপুর। রাজনগর মূলত ছিল মুসলিম অধ্যুষিত এলাকা। রাজনগরের রাজা আসাদুল্লাহ খানের মৃত্যুতে তার পুত্র বাদিউজ্জামান খান সিংহাসনে বসেন। তার রাজত্বকালে তহসিলদারদের সঙ্গে প্রবল বিরোধ বাধে রাজস্ব ও কর আদায়কে কেন্দ্র করে। পরিস্থিতি সামাল দিতে রাজনগরের সেনাপতি হেতম খানকে পাঠানো হয় রাঘবপুরে। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে রাঘব রায়কে পরাজিত করে বিদ্রোহ দমন করেন হেতম খান। তখন বদিউজ্জামান খুশি হয়ে রাঘবপুর হেতম খানকে উপহার স্বরূপ প্রদান করেন। সেই সময় থেকে রাঘবপুরের নাম বদল হয়ে হেতমপুর হয়। হাতেম খান মারা যায় 1755 সালে। রাঘব রায়ের মৃত্যুর পর তার পুত্র রাজনগরের রাজার নায়েব নিযুক্ত হন। এক সময় রাজার পুত্র ভাগ্যদোষে গোমস্তার পদাধিকারী হন। এরপর থেকে রায় পরিবারের প্রত্যেকে বংশানুক্রমিকভাবে গোমস্তা ও ইজারাদার হিসেবে নিযুক্ত হতে থাকেন। এই সময় মুরলীধর চক্রবর্তী নামে এক ব্যক্তি বাঁকুড়া থেকে আসেন কাজের খোঁজে। তিনি বাদিউজ্জামানের পরিবারের ভৃত্য হিসেবে নিযুক্ত হন। তার উত্তরসূরি চৈতন্য চক্রবর্তী ছিলেন সুগায়ক। বাদিউজ্জামানের উত্তরসূরি হাফেজ খান তার অসাধারণ গান শুনে মুগ্ধ হয়ে তাকে হেতমপুর দুর্গের দেখাশোনার দায়িত্ব দেন। এই চৈতন্য চক্রবর্তীর পুত্র রাধানাথ চক্রবর্তী ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী। তার বুদ্ধিমত্তার ফলে এক সময়ের ভৃত্য পরিবার হেতমপুর রাজপরিবারের প্রতিষ্ঠা পায়। 1781 সাল থেকে 1791 সালের মধ্যে তিনি 19টি মৌজা অধিগ্রহণ করেন। ইতিহাস বলে তিনি মুর্শিদাবাদের তৎকালীন নবাবের কাছ থেকে কিছু মহল ও জমিদারি কেনেন। তিনি তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনতা স্বীকার করে নেন, ফলে ব্রিটিশ সরকারের কাছ থেকে মহারাজা খেতাব লাভ করেন। 1838 সালে তার মৃত্যু হয়। সেই সময় তার সম্পত্তির পরিমাণ ছিল সমকালীন 2 লক্ষ টাকার কাছাকাছি। এই বংশের আরেক প্রভাবশালী রাজা ছিলেন রামরঞ্জন চক্রবর্তী। 1874 সালে দুর্ভিক্ষের সময় তিনি ব্রিটিশ সরকারকে নানাভাবে সাহায্য করেছিলেন। তার ফলে ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি রাজা বাহাদুর উপাধি লাভ করেন। এই খেতাব 1875 সালে গভর্নর জেনারেল লর্ড লিটন তাকে দিয়েছিলেন। লর্ড নর্থব্রুক তাকে রাজা উপাধি দেন। এরপর 1922 সালে মহারাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি। তারই আমলে রাজবাড়ির একটি বিশাল অংশ তৈরি হয়েছিল, সেটি রঞ্জন প্যালেস নামে পরিচিত। এরপর 1905 সালে নতুন রাজবাড়ির নির্মাণ কাজ শেষ হয়। হেতমপুর রাজবাড়ির নকশায় রয়েছে ইন্দো ইউরোপীয় স্থাপত্যের ছাপ। রাজবাড়িটির ডান দিক এবং বাঁ দিক দুদিকই একই রকম দেখতে, অনেকটা যেন যমজ ভাইয়ের মতো। অনেকে তাই একে টুইন প্যালেসও বলেন। রাজবাড়িটি একটি অংশে এখন স্কুল থাকায় সেই অংশটি আপনাদেরকে দেখাতে পারলাম না। এই রাজবাড়িতে আছে 999টি সেগুন কাঠের তৈরি দরজা।
মুর্শিদাবাদের হাজারদুয়ারির সম্মানার্থে এখানে একটি দরজা কম বানানো হয়েছিল। তবু হেতমপুর রাজবাড়িকে হেতমপুর হাজারদুয়ারি বলেও ডাকা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে হেতমপুর রাজবাড়ির যথেষ্ট অবদান রয়েছে। ব্রিটিশদের নজর এড়াতে এই রাজবাড়িতে আশ্রয় নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, চারণ কবি মুকুন্দ দাস। জনশ্রুতি আছে যে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এই রাজবাড়িতে তৎকালীন রাজা বিশ্বরঞ্জন চক্রবর্তী বীরভূম জেলায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, দিলীপ রায়, মৃণাল সেন, রাজা সেন এবং অন্যান্য বিখ্যাত চলচ্চিত্র পরিচালকরা প্রায়শই ছবির শুটিংয়ের উদ্দেশ্যে হেতমপুর রাজবাড়ির সুন্দর প্রাসাদ ব্যবহার করতেন। হেতমপুর রাজবাড়িতে গুপি গাইন, বাঘাবাইন, গণদেবতা, অভিযান এবং মৃগয়া সহ বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রের দৃশ্য ধারণ করা হয়েছিল। নেই ঠাটবাট, নেই রাজ্যপাট, জীর্ণ রাজবাড়ি, তবুও এখনো ইতিহাস কথা বলে এই রাজবাড়ির ছাদ, খিলান, করিবর গায়। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাচীন স্থাপত্য, মন্দির, মসজিদ, গির্জা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে বীরভূম জেলারই অন্য কোথাও। নমস্কার।